এদের দাজ্জালের বিষয়ে কিন্তু জানার অনেকেরই খুব আগ্রহ থাকে। কারণ আমরা যতটুকু ধারণা আমাদের এটা শেষ জামানা, আখিরি জামানা চলতেছে। তো এই জামানাতেই দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এই জামানার কথাই বলে গিয়েছেন। তো দেখেন দাজ্জাল হচ্ছে এমন এক জিনিস যার কথা নাকি প্রত্যেক নবী রাসূল তার উম্মাহকে সতর্ক করেছেন। অতএব আমরাও এখন যেহেতু শেষ জামানা চলতেছে, কখন দাজ্জাল আসে বলা যায় না। তো এইজন্য আমরা বিশেষ করে দাজ্জালের যে বিষয়টা, ওইটা বেশি করে মাথায় রাখতে হবে। তো আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো? দাজ্জালের হাত থেকে কিভাবে বাঁচবো? আমরা কিভাবে আমাদের ঈমানটা ধরে রাখবো? এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো দাজ্জালের কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন এবং কি আল্লাহ তাআলা কুরআনেও সতর্ক করেছেন। তো দাজ্জালের হাত থেকে বাঁচতে হলে আমরা প্রত্যেক জুমার দিনে কাহাফ সূরার ১০ আয়াত, প্রথম যে ১০ আয়াত আছে ওই ১০ আয়াত প্রত্যেক জুমার দিন ইনশাআল্লাহ পড়ব। সবথেকে উত্তম হয় কাহাফ সূরাটা যদি তেলাওয়াত করতে পারেন প্রত্যেক জুমার দিনে, জুমার নামাজের আগে পড়লে ভালো হয়। যদি আমরা কাহাফ সূরাটা প্রত্যেক জুমার দিনে পড়তে পারি, আল্লাহ তাআলা বলেছেন যে এই দাজ্জালের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। ইনশাআল্লাহ আমরা এই আমলটা বিশেষ করে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক।